যে শয়তান এই দুনিয়া থেকে লজ্জা উঠিয়ে দিয়েছে, আর উঠাইছে কি? পর্দা। খেয়াল আছে? আর উঠাইছে কি? দেখেন লজ্জা কিভাবে উঠাইছে। আগে কিছু কিছু মানুষ তারা রাস্তায় বেরোতে অনেক লজ্জা পাইত, কিন্তু এখন মহিলারা রাস্তায় বের হয় তাদের গায়ে ঠিক মতো কাপড়ও থাকে না। কথা বলেন? মহিলারা রাস্তায় বের হয় ঠিক মতো তাদের গায়ের মধ্যে কাপড়ও থাকে না। আমাদের যুবতী মেয়েরা তারা রাস্তায় বের হয় এমন ভাবে তাদের মাথায় ঠিক মতো ওড়নাটাও থাকে, কিন্তু সাথে তার মায় বের হয়, তার নানিয়ে বের হয় একদম হাত মোজা দিয়া। কথা কন? তার বয়স হয়ে গেছে 70 বছর, তার দিকে কে চাইব? কথা কন? আপনার বয়স হয়ে গেছে 70 বছর, আপনি হাত মোজা লাগান, পাও মোজা লাগান, আবার চোখে কালো চশমাও দেন যাতে আপনার চোখটা পর্যন্ত কেউ না দেখে, কিন্তু আমার মা ও আমার দাদি ও আমার নানি আপনার দিকে কেউ তাকাবে না। কথা কন? কিন্তু আপনার পাশ দিয়ে 15-16 বছরের মেয়ে হেঁটে যায়, হাত মোজার পা মোজা তো দূরের কথা, মাথায় একটা ওড়নাও পর্যন্ত থাকে না। কথা বলেন? কিন্তু পর্দা করার কথা ছিল কার বলেন তো? কি 15 বছরের জন্য নাকি 60 বছরের জন্য? কিন্তু সে করে না। লজ্জাটা উঠে গিয়েছে, লজ্জাটা এখন উঠে গিয়েছে। আর মাশাআল্লাহ এখন তো টিকটক নামে এমন এক ভাইরাস বের হয়েছে, এইটার নেশায় এখন মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। শয়তান এমন ভাবে আমাদেরকে ঘিরে নিয়েছে, শয়তান এমন ভাবে আমাদেরকে কিনে নিয়েছে, এখন বেপরদায় চলার জন্য আর টিকটক করার জন্য বাপ মায়ের সাথে যুদ্ধ হয়ে আত্মহত্যা পর্যন্ত করে। আছে না নাই? এদের জানাজায় আমরা যাব না, এদের জন্য আমরা দোয়াও করব না, এদেরকে জানাজাবিহীন মাটি দিয়ে দেন। একটাকে এমন করেন বাকি সবগুলো শিক্ষা হয়ে যাবে। আজকে মাদ্রাসার স্টুডেন্ট বোরখা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, কিন্তু তার টিকটক অ্যাকাউন্টে 100K ফলোয়ার। কথা কম? উপর দিয়ে দেখলে মনে হয় যেন একদম জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু ভিতর দিয়ে তার শয়তানির কোনো শেষ। আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলেছে এরা। আমাদের যুবক ভাইদের ঈমান নিয়ে এরা ছিনিমিনি খেলে। খবরদার আমার যুবতী বোনেরা, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হবে যেটা সেটা হচ্ছে জান্নাত, চিরস্থায়ী হবে যেটা সেটা হচ্ছে আমাদের আখিরাতের বাড়ি। ওই বাড়ি সুন্দর করেন, ওই বাড়ি মজবুত করেন, ওই বাড়িকে চিরস্থায়ী করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, করেন আমিন। রাগ করছেন আপনারা? বর্তমান সমাজটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। ঈমানটা টিকিয়ে রাখা হাতের মধ্যে কয়লা দিলে, গরম কয়লা দিলে যেমন টিকে থাকা কঠিন, তেমনি ভাবে আমাদের ঈমানকে এখন টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। যুবক ভাইরা, এই শীতকাল হচ্ছে আমাদের ইবাদতের বসন্ত। শীতকালে রাত অনেক লম্বা হয়, তাহাজ্জুদ পড়া যায়, আল্লাহর ইবাদত করা যায়, কিন্তু আমার যুবক ভাইরা কম্বলের নিচে একবার ঢুকলে সকাল 9টার আগে আর উঠতে পারে না। কিন্তু যুবক, তোমার একটা সিজদা আল্লাহ অনেক বেশি পছন্দ করে। আজকে যারা বুড়া হয়ে গেছে এখন তারা চেয়ারে বৈশা নামাজ পড়ে, যারা বুড়া হয়ে গেছে তারা চেয়ারে বৈশা নামাজ পড়ে, তারা ঠিক মতো সিজদা দিতে পারে? তোমারে আল্লাহ সুস্থ রেখেছে, তোমার শরীরে আল্লাহ শক্তি দিয়েছে, এই সময়ে তুমি যদি আল্লাহকে একটা সিজদা করো, এই একটা সিজদা তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া রাজুলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে থাকবে যেই যুবক তার যৌবনটা কাটিয়েছে আল্লাহর রাস্তায়। যেই যুবতী, যেই বোন 16 বছর 20 বছরের বোন তার যৌবনটা কাটিয়েছে আল্লাহর রাস্তায়, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চাই। আমরা আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চাই কিনা? কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আল্লাহ আমাদের আজকের এই আশা এবং বসাকে কবুল করুক, পড়েন আমিন। আজকে আমাদের আশা এবং বসাকে আল্লাহ জান্নাতের দরিয়া হিসেবে কবুল করে নিক, পড়েন আমিন।